খুব ভুল হয়ে গেছে রে, খুব ভুল। তবে ঠিক করে না। তাই তো প্রিয়াকে আজ এখানে ডেকেছি। সত্যিটা বলে দিতেই হবে। ঠিক করেছো, যত দেরি করবে তত ঝামেলা বাড়বে। আমার জন্য একটা মেয়ের জীবন এভাবে নষ্ট হয়ে যাবে মানতে পারছি না। শুধু কি তাই, নাকি নাকি কি? নাকি তুমি আর মনকেস হয়ে গেলে বিয়ার জন্য? ধ্যাৎ। विकी, কি হলো? मुझे बचा ले यार। কি করে পকেট পেরেছিস? मजाक छोड़ यार, तानिया घर छोड़ के आई है। আজ রাতটা তোর এখানে থাকতে দে আমাকে। মানে পাগল না কে? যে কোনো মুহূর্তে প্রিয়া আসতে পারে। তোর এখান থেকে যা, ইন্দ্রর বাড়ি যা প্লিজ। প্লিজ 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 গুরু, ইন্দ্রকে কিছু বলিস না, আমাকে বাঁচিয়ে নে। ইন্দ্র যদি জানে যে তানিয়ার সঙ্গে আমি প্যাচ আপ করে ফেলেছি আমাকে বহুত কেলাবে। তুই গুরু প্লিজ একটা কিছু কর। করে এখানে বস। বলবো না মার ঝাড়। হাই। এসো। কি কি হয়েছে? না, দুজন ক্লায়েন্ট হঠাৎ না বলে চলে এসছে, তাই। তাহলে আমায় শুধু শুধু ডাকলে কেন? না, ওরা তো আচমকা এলো না, তাই আমি ঠিক। জিৎ, হোয়াটস রং উইথ ইউ? তুমি আমার সাথে এখানে ওখানে ঘুরলে কিন্তু কাজ তো কিছুই হলো না। তো ব্যাপারটা কি কি হয়েছে তোমার? জিৎ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমার বিয়ে ভেঙে গেছে। সব সময় আমার মনের ভিতরে একটা পেইন হচ্ছে। আমি ভাবছি এরকম একটা জিনিস আমার সাথে কেন ঘটলো। আমি তো কখনো কারো খারাপ চাইনি, তাহলে এভাবে কেউ আমার ক্ষতি কেন করতে চাইছে? এত প্রবলেমের মধ্যে আমি ভাবলাম তুমি আমাকে সাপোর্ট করবে, আমায় বুঝবে, কিন্তু এনিওয়েজ ইটস ওকে জিৎ, তুমি তোমার ক্লায়েন্ট দেখো, আমি আসছি। সব সারা তোর জন্যে। এ আমি কি করলাম রে? প্ল্যানটা তো তোরই ছিল। শুধু শুধু বসে বসে হাইপার হচ্ছে। और कुछ दिन पहले वो कौन थी? हाँ, उसे भूल जा बॉस, उसे भूल जा। ভুলে যাবো বললেই হলো না? তুই বলেছিস তানিয়াকে? अरे अरे गुरु, हाँ ये तो पूरा ब्रेकिंग न्यूज है। हाँ, অন্যের গাড়ি রিপেয়ারিং করতে করতে নিজের গাড়ি ব্রেকডাউন করে ফেলে দিস। যত নষ্টের গোড়া তুই। দেখলি কত রেগে গেছে। এই শোন, মেয়েদের কোনো প্রবলেম না, ট্যাকেল করার ট্যাকটিক্সটাই হলো রাগ দেখানো। মেরি বাত মান, উসকো এক এসএমএস ভেজ। মানে মানে অ্যাপোলজি লেটার। যেটা করেছিস সেটা লিখে দেখা করতে যা, কিন্তু ভুল করেও ভালোবাসার কথা কিন্তু বলবি না, তাহলে কিন্তু পুরো কেস খেয়ে যাবি। আরে ইতনা সোচ কিউ রা হ্যায়, জাস্ট লিখ ডাল। কালকে বল কোথাও একটা দেখা করতে, সামনাসামনি এলে সমস্ত কিছু খুলে বলবি। চেল यार, সব ঠিক হয়ে যাবে, চেল। প্রিয়া, তোমার একটা কথা আমি বহুবার বলার চেষ্টা করেছি, কিন্তু বলতে পারিনি। আজকে তোমাকে ফ্ল্যাটেও ডেকেছিলাম সেই কথাটাই বলার জন্যে, কিন্তু পারলাম না। আমি কথাটা আর নিজের মধ্যে চেপে রাখতে পারছি না। মানুষ হিসেবে আমি নিজেই নিজের চোখে ছোট হয়ে গেছি। তোমার শোতে তোমার দেওয়া পরামর্শে আমার এক বন্ধুর বিয়ে ভেঙে যায়। সেই কারণেই তোমার উপর শোধ নিতে আমি আমাদের বিয়ের ব্যাপারটা সাজিয়েছিলাম। আমি কি বলে ক্ষমা চাইবো আমি সত্যি জানি না, কিন্তু ক্ষমা আমায় চাইতেই হবে প্রিয়া। তাই তোমায় অনুরোধ করছি, পরশু বিকেলে প্লিজ একবার জানাডুর পাশে রাস্তার মোড়ে এসো। এভাবে সব কিছু বলা যায় না, মুখোমুখি সরি বলাটা খুব দরকার প্রিয়া, প্লিজ।
দেখি না কি হয়। আমরা প্রিয়ার বন্ধু। না মানে একসঙ্গে অফিসে কাজ করি আমরা। প্রিয়া বাড়িতে আছে? না, প্রিয়া তো বাড়িতে নেই, ও সকালেই বেরিয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, ও কোথায় গেছে কিছু বলে যায়নি না? না, সেটা ঠিক বলা যাবে না। আপনারা পরে আসুন কেমন? চ, কি হলো বলতো? তুই কলকাতা ছেড়ে চলে যাচ্ছিস, তাও আবার এরকম একটা সামান্য কারণের জন্য? সামান্য শোন, আমি তো জানি কতটা ক্ষতি হয়েছে আমার। একটা নির্দোষ মেয়ের জীবনটা আমার জন্য এভাবে, তাছাড়া ও কি ভাবলো বলতো আমায়? পছন্দের মানুষের চোখে ছোট হয়ে যাওয়ার চেয়ে খারাপ আর কিছু হয় না। জিৎ, তুই ওর সঙ্গে যোগাযোগ করে তোর প্রেমটা জানিয়ে দে। तू क्या सोच रहा है? শিলিগুড়ি जाने से सब कुछ ठीक हो जाएगा? আমি জানি না, অন্তত কয়েকদিন কলকাতার বাইরে থাকলে মনটা যদি ভালো হয়। আমি সব ভুলে যেতে চাই বাস। আর সিরিয়াসলি কথা বলবো? ভুলতে চাস তো? রামের পাইক নিয়ে আসছে, মেরে দে।